যুক্তরাষ্ট্রের প্যাসাডেনার সেই তীব্র গরমে ফাইনালটা ছিল একেবারে স্নায়ুর যুদ্ধ। প্রতিপক্ষ আবারও সেই ইতালি। ১২০ মিনিট ধরে মরণপণ লড়াইয়ের পরও কোনো দল গোল করতে পারল না। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালের ভাগ্য গড়াল পেনাল্টি শুটআউটে। এরপর রবার্তো বাজ্জিওর সেই ঐতিহাসিক মিস আর দুঙ্গার জয়সূচক শট, ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বসেরা। সমর্থকদের জন্য সেই জয়টা ছিল ২৪ বছরের জমানো কষ্টের এক চূড়ান্ত মুক্তি। এই তুলনাটা দেখলে দুটো যুগের ফুটবল দর্শনের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। ১৯৭০-এর দলে ছিল ক্রিয়েটিভ প্লেমেকারদের ছড়াছড়ি, আর ১৯৯৪-এর দলের ভিত্তি ছিল দুঙ্গা এবং মাউরি সিলভার মতো ডিফেন্সিভ মিডফিল্ডারদের গড়া এক ইস্পাত কঠিন রক্ষণভাগ। হ্যাঁ, সামনে রোমারিও আর বেবেতোর যুগে গোল করার দায়িত্বে ছিল, কিন্তু দলের আসল শক্তি ছিল ডিসিপ্লিন। খেলার ধরন বদলেছিল, কিন্তু জেতার খিদেটা একই রকম ছিল। চতুর্থ শিরোপা জেতার পর ব্রাজিল তাদের পঞ্চম তারার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এই পঞ্চম শিরোপার গল্পটা লেখা হয়েছে এক কিংবদন্তির হাতে, যার নাম রোনাল্ডো নাজারিও। এটা কিন্তু শুধু একটা বিশ্বকাপ জয়ের গল্প নয়, এটা হলো এক ফিনিক্স পাখির ধ্বংসস্তূপ থেকে আবার আকাশে উড়ে আসার গল্প। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের ফাইনালের আগের রাতের সেই রহস্যময় ঘটনাটা ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক অমীমাংসিত অধ্যায়। ম্যাচের কয়েক ঘণ্টা আগে রোনালদোর অসুস্থতা আর ফাইনালে তার ছায়া হয়ে থাকা ফ্রান্সের কাছে ৩-০ গোলে ওই হারটা ব্রাজিলিয়ানদের জন্য ছিল একটা জাতীয় ট্র্যাজেডির মতো। অনেকেই তো ধরেই নিয়েছিলেন এল ফেনোমেনোর সেরা সময় হয়তো শেষ। ১৯৯৮-এর ওই শোকের ধাক্কা কাটার আগেই রোনাল্ডোর জীবনে নেমে এলো আরও বড় বিপর্যয়, এক ভয়ঙ্কর হাঁটুর ইনজুরি, যা তার ক্যারিয়ারকে শেষ করে দেওয়ার